আজ ৮ই নভেম্বর শনিবারের জন্য বাংলাদেশের আবহাওয়া থাকছে সাধারণত রোদ ঝলমলে। দিনের শুরুটা বেশ আরামদায়ক হলেও দুপুরে রোদের তাপমাত্রা বাড়তে পারে। আজ বৃষ্টির চিন্তা নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় শূন্য, তাই ছাতা নিয়ে বের হওয়ার দরকার পড়বে না। বাতাস বইবে উত্তর পশ্চিম দিক থেকে, গতি থাকবে ঘণ্টায় ৫ থেকে ৮ কিলোমিটার। আজ বাংলাদেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা গরম অনুভূত হবে, তবে স্বস্তিদায়ক। সর্বনিম্ন গড় তাপমাত্রা প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দেব বিভাগ ও জেলাভিত্তিক ৮ নভেম্বরের শনিবারের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা বিভাগীয় জেলা, ঢাকা মহানগরীসহ পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। ঢাকা বিভাগে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ঢাকা বিভাগে আজ দিনের বেলায় রোদ ঝলমলে থাকবে, তবে বাতাসের গতিবিধি ইঙ্গিত দিচ্ছে যে ঠান্ডা বাড়ছে। ঢাকায় আজ রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। মধ্যরাত থেকে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঢাকার পাশে থাকা মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলাতেও আবহাওয়ার এই শুষ্ক ও শীতল ভাব বজায় থাকবে। উত্তর দিকের টাঙ্গাইল জেলাতেও শীতের অনুভূতি বাড়বে। চট্টগ্রাম বিভাগে জেলা আজ বন্দর নগরীতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। চট্টগ্রাম বিভাগে বঙ্গোপসাগরের নিকটবর্তী হওয়ার কারণে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-একটি স্থানে এই বৃষ্টি হতে পারে, অন্যথায় আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ মূলত চট্টগ্রাম এবং উপকূলীয় এলাকার দিকে এই প্রবণতা সীমাবদ্ধ থাকবে। বিশেষ করে কক্সবাজার এবং নোয়াখালী জেলায় মেঘলা আকাশ এবং বিচ্ছিন্ন বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর পূর্বের ব্রাহ্মণবাড়িয়া জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। সিলেট বিভাগে আজ সামান্য সতর্কতা অবলম্বন করতে হবে। দু-এক জায়গায় হালকা বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, তবে বৃষ্টি না হলে আকাশ আংশিক মেঘলাসহ দিনটি শুষ্কই থাকবে। সিলেটে বৃষ্টির কারণে এই অঞ্চলে আর্দ্রতা কিছুটা বেশি অনুভূত হতে পারে। মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে, তবে সীমান্তবর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা বিদ্যমান। রাজশাহী বিভাগে আজ রাজশাহী-সহ পুরো বরেন্দ্র অঞ্চলে বইবে হিমের বাতাস। সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রাজশাহীতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এটি পরিষ্কার আকাশের জন্য আদর্শ দিন। উত্তরাঞ্চলের জেলা হওয়ায় রাতের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। দিনের বেলা তাপমাত্রা সহনীয় থাকবে। পাবনা, চাঁপাইনবাবগঞ্জ এবং বগুড়া জেলায় পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়ায় মূল বৈশিষ্ট্য হবে। রংপুর বিভাগে আজ শীতের প্রস্তুতিতে সবার চেয়ে এগিয়ে থাকবে। শুষ্ক এবং শীতল আবহাওয়া থাকবে। রংপুর বিভাগে আজ দেশের শীতলতম অঞ্চলগুলোর একটি এটি। রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে, ভোরের দিকে কুয়াশা পড়তে পারে। দিনাজপুর, পঞ্চগড় এবং কুড়িগ্রাম জেলায় তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে। খুলনা বিভাগে আজ খুলনা সহ উপকূলীয় পশ্চিমাঞ্চলে আবহাওয়া শান্ত থাকবে। খুলনার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সমুদ্র থেকে দূরবর্তী স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুলনায় আজ রাতের তাপমাত্রা কমতে শুরু করায় শীতের আমেজ বাড়বে। যশোর, সাতক্ষীরা এবং উপকূলীয় বাগেরহাট জেলায় শুষ্ক আবহাওয়া এবং রাতের তাপমাত্রার হ্রাস লক্ষ্য করা যাবে। বরিশাল বিভাগীয় জেলা, বরিশাল সহ দক্ষিণাঞ্চলে বাতাস শান্ত থাকবে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বরিশালে বিভাগে আজ ভোরে ও রাতের দিকে হালকা কুয়াশার দেখা মিলতে পারে। পটুয়াখালী এবং দ্বীপ জেলা ভোলাতে শুষ্ক আবহাওয়া থাকবে এবং রাতের তাপমাত্রা কমবে। ময়মনসিংহ বিভাগীয় জেলা, ময়মনসিংহে প্রকৃতিতে শীতের প্রভাব দেখা যাবে। ময়মনসিংহে বিভাগে আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সহনীয় থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। জামালপুর এবং শেরপুর জেলায় শুষ্ক আবহাওয়া ও তাপমাত্রা হ্রাস পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।